পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানকে কখনো চাপে ফেলা যাবে না, কারণ পাকিস্তান আফগানিস্তান নয়, পাকিস্তান কখনো কাউকে ভয় পায় না। ভারত একতরফাভাবে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করা প্রসঙ্গে জেনারেল শরীফ বলেন, চুক্তি স্থগিত করতে পারে, কিন্তু পানি বন্ধ করার সাহস ভারতের হবে না, কারণ তারা এমন কিছু করলে আমরা যে পদক্ষেপ নিব তা সারা বিশ্ব দেখবে। পাকিস্তানের ন্যায্য পানি বন্ধ করার কথা ভারত চিন্তাও করতে পারবে না। ভারতের সাথে ৮৭ ঘণ্টার যুদ্ধ শেষে চলমান যুদ্ধবিরতি নিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির সাথে কথা বলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল শরীফ চৌধুরী। তিনি বলেন, ভারতের আগ্রাসনকে আমরা দৃঢ়তার সাথে রুখে দিয়েছি। ভারতের ৬টি যুদ্ধবিমান ও কয়েক ডজন ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআর প্রধান বলেন, ভারতের সব বিমানই আমাদের টার্গেটের মধ্যে ছিল। চাইলে আমরা আরও বিমান ভূপাতিত করতে পারতাম, কিন্তু আমরা সংযত হয়েছি। জেনারেল শরীফ দাবি করেন, ভারতের ভেতরে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও ঘৃণা ভারতের অভ্যন্তরীণ সমস্যা। ভারত সরকার মুসলিম ও শিখ সহ বিভিন্ন গোষ্ঠীর ওপর দমনপীড়ন চালাচ্ছে। এসব কারণেই সেখানে মানুষের ক্ষোভ ও চরমপন্থা বাড়ছে। এসবের জন্য ভারত ভিত্তিহীনভাবে পাকিস্তানকে দায়ী করে, অথচ তাদের কাছে এর কোনো প্রমাণ নেই। বরং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে ভারতের হাত আছে, এর প্রমাণ আমরা আন্তর্জাতিক আদালতে দিয়েছি। তিনি আরও বলেন, ভারতের সৎ সাহস থাকলে পেহেলগাঁও সহ অন্যান্য ঘটনার আন্তর্জাতিক তদন্ত করা উচিত। ভারত পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিনা এমন প্রশ্নের জবাবে জেনারেল শরীফ বলেন, ভারত সিন্ধু নদীর পানি আটকাবে সেই দিন কখনো আসবে না, কারণ পাকিস্তান এর এমন জবাব দেবে যা শুধু ভারত নয়, পুরো পৃথিবী দেখবে। আইএসপিআর মহাপরিচালক বলেন, ৮৭ ঘণ্টার যুদ্ধে ভারত ৬টি বিমান এবং একটি মিসাইল সিস্টেম হারিয়েছে। এর মধ্যে ফ্রান্সে তৈরি ৩টি অত্যাধুনিক রাফালে, একটি মিরাজ 200 এবং একটি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে, যেটি রাশিয়ায় তৈরি সর্বাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তিনি বলেন, এটা প্রমাণ হয়ে গেছে যে পাকিস্তানের সাথে লড়াই করতে এলে ভারত সুবিধা করতে পারবে না। ভারত আমেরিকা নয় এবং পাকিস্তান আফগানিস্তান নয়, ভারত ইসরায়েল নয়, পাকিস্তান ফিলিস্তিন নয়। পাকিস্তান কখনোই ভয় পাবে না। ভারত এটা যত তাড়াতাড়ি বুঝবে, ততই তা এ অঞ্চলের শান্তি ও বিশ্বের জন্য মঙ্গলজনক হবে। ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর। আন্তর্জাতিক মহলের তথ্য অনুসারে ভারত ও পাকিস্তান প্রত্যেকের কাছেই ১৫০-র বেশি পরমাণু অস্ত্র রয়েছে, যা ভারত পাকিস্তান তো বটেই, পুরো দক্ষিণ এশিয়াকেই ঝুঁকিপূর্ণ করে তুলেছে।